যে ছাত্র দল আমাদের এই বাহিনীর উপর কুয়েটে আজকে হামলা করেছে, আমরা তার দ্রুত বিচার করে জেলে প্রেরণ করার তীব্র দাবি জানাচ্ছি। সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্র দল নামের কুলাঙ্গাররা আতঙ্কিত হামলা চালিয়েছে। আপনারা জানেন এই গণতান্ত্রিক দেশে তারাই রাজনীতি করবে যাদের জনগণ চায়। এই জনগণ এই ছাত্র দলকে এই ছাত্রলীগের রূপে এই বাংলাদেশে দেখতে চায় না। আমরা অতীতে ছাত্রলীগকে ধ্বংস করেছি, আমরা জানাই ছাত্রদের উপর চড়াও হবে, আমরা তাদেরকেও ধ্বংস করবো ইনশাআল্লাহ। ছাত্র দলের মতো যে সংগঠন আছে তারা কোনো শিক্ষা ব্যবস্থা মানে না, কারণ তারা যখন সুদিন আসছে তখন তারা খুঁজে কোন জায়গায় বালু উত্তোলন করা যাবে, বাস স্ট্যান্ডে চাঁদাবাজি করা যাবে, এই জায়গায় এই গরিব মেহনতি ভাইদের রিক্সা, বাস, টেম্পু, ট্রাক থেকে চাঁদা নেওয়া যাবে। এই সংগঠনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। ঠিক সেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মতো আমাদের ভাইদের উপর হামলা করেছে, তাদেরকে রক্তাক্ত করে দিয়েছে। আমরা তাদেরকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, স্বৈরাচার হাসিনা 17 বছর থেকেও টিকতে পারেনি, আপনারা কিন্তু ক্ষমতায় আসেননি, টিকতে পারবেন না। আমার সোনার বাংলা গভর্নমেন্টের থেকে বেশি হবে। আওয়ামী লীগ সরকারের আন্ডারে পুলিশ ছিল, বিজিবি ছিল, র্যাব ছিল, বিজিবি ছিল, এনএসআই ছিল, পিবিআই ছিল, তারপরেও গভর্নমেন্ট টিকে থাকতে পারে না। তোমরা 17 বছর যে অবহেলিতের শিকার হয়েছ, 17 দিনে তোমরা মানুষের পায়ের তলায় চলে এসে পড়েছো। আমাদের প্রত্যেকের বই আছে, কলম আছে, ব্যাগের ভিতরে বিদ্যা আছে, কিন্তু এরকম একটি সংগঠন আছে যারা ব্যাগের ভিতরে অস্ত্র রাখে, বোমা রাখে, হাতুড়ি রাখে, রামদা রাখে, তাদেরকে আমরা ঘৃণা করি। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় বৃহত্তর আন্দোলন হয় এই ফেসিস্ট গভর্নমেন্টের জন্য। আমরা যখন এই আন্দোলন করি, কেউ কি আমাদের 500 টাকা দিয়ে বলছে যে তোমরা আন্দোলন করো? কিন্তু এমন একটি সংগঠন আছে, এমন একটি দল আছে যারা নিজেদের স্বার্থের জন্য এই আন্দোলনে শরীক হয়েছিল, তাও গোপনে, কোনো বড় নেতা তাদের ছিল না। যখনই কোনো দেশের ক্লান্তি মগ্নে কোনো বিপদ আপদ হয়, তখন বড় বড় নেতারা দুবাই আর লন্ডন, কেনাডার মতো জায়গায় পালিয়ে যায়। আমাদের সুসময় আছে, তখন তারা ভাগ বন্টন করতে চলে এসে পড়ে। আপনারা জানেন 16 তারিখ যখন বৃহত্তর আন্দোলনের সৃষ্টি হয়, তার কিন্তু একটা মূল কারণ আছে। কিভাবে? যখন 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসের ভিতরে আমাদের ভাই বোনেদের রক্তাক্ত করা হয়, তখন সারা দুনিয়া ফেসবুক মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটি আমরা দেখেছিলাম। এই জন্য আমাদের শরীরে রক্ত জমাট বেঁধেছিল, এই জন্য আমরা নিঃস্বার্থভাবে আমরা রাজপথে নেমেছি, নিঃস্বার্থভাবে। আজকে আমাদের কুয়েটে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর সেই ছাত্রলীগের মতো পতিত স্বৈরাচারদের মতো আচরণ আমরা দেখতে পেয়েছি। আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর যেই বর্বর হামলা তারা চালিয়েছে, তারা আমাদেরকে আগাম বার্তা দিয়েছে আমরা দ্বিতীয় ছাত্রলীগ বাংলাদেশে পয়দা হতে চলেছি। আমরা বলতে চাচ্ছি, আপনারা যেই মাঠ আপনাদের জন্য তৈরি করছেন, সেই মাঠে আমরাও কিন্তু দাঁড় দিয়ে প্রস্তুত হচ্ছি। আপনাদেরকে প্রতিহত করার জন্য রাজপথে আমরাও সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই, ছাত্র জনতার নেতৃত্বেই আছেন এবং জনগণ যা চাইবে পরবর্তীতে তাই হবে। আপনাদেরকে কঠিন হুঁশিয়ারি দিচ্ছি, তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আমাদেরকে বাধিত করবেন, না হলে এর জবাব রাজপথে সমুচিতভাবে এর জবাব আমরা দিব। লড়তে হবে, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না সন্ত্রাসীদের ঠিকানা। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত। একটা লীগ দল তৈরা তৈরা জ্বালে ভর, তৈরা তৈরা জ্বালে ভর, একটা লীগ দল ছাত্র দলের ঠিকানা
এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না ছাত্র দলের ঠিকানা। চলো চলো প্রিয় বিপ্লবী ছাত্র জনতা ভাইয়েরা, আপনারা অবগত আছেন আগস্ট মাস 2024-এর আগস্ট, জুলাই, আগস্ট আমরা এখনো বলিনি। ঠিক সেই ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাসের ভিতরে আমাদের ভাই বোনদের পিটিয়েছিল, যে নৃশংসভাবে কুপিয়েছিল, ঠিক সেইভাবে আজ এই বিপ্লবের পরেও ঠিক 6 মাস পরে তারা আজও একই রকম ভাবে, শুধু লীগ চেঞ্জ হয়েছে, দলে পরিণত হয়েছে। তারা এসে ঠিক সেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মতো আমাদের ভাইদের উপর হামলা করেছে, তাদেরকে রক্তাক্ত করে দিয়েছে। আমরা তাদেরকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, স্বৈরাচার হাসিনা 17 বছর থেকেও টিকতে পারেনি, আপনারা কিন্তু ক্ষমতায় আসেননি, টিকতে পারবেন না। ছাত্র দলের সিনিয়রদেরকে বলবো, বিএনপির সিনিয়রদেরকে বলবো, আপনারা অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বহিষ্কার করুন এবং আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর শাস্তিতে তাদেরকে রাখবেন। এবং আরো বলে দেই, আমরা নরসিংদী জেলা বৈষম্য ছাত্র আন্দোলন ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমার সংগ্রামী ছাত্র ভাইদেরকে বলতে চাই, আমরা যেই আশা নিয়ে জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে ফেসিবাদ সরকারকে বিতাড়িত করেছিলাম, সেই আশা যেন আবার বাংলাদেশে ফিরে না আসে। আমাদের কুয়েটের ভাইদের উপর যেই স্টাইলে, যেই বর্বরতার মাধ্যমে হামলা করা হয়েছে, সে একইভাবে জুলাইয়ে শেখ হাসিনা সরকার তার ছাত্রলীগ বাহিনীদেরকে নিয়ে আমাদের জুলাই ছাত্র বিপ্লবের উপর হামলা করেছিল। আমরা তীব্র প্রতিবাদ জানাই। যেই ছাত্র দল আমাদের এই বাহিনীর উপর কুয়েটে আজকে হামলা করেছে, আমরা তার দ্রুত বিচার করে জেলে প্রেরণ করার তীব্র দাবি জানাচ্ছি। আমরা দরকার হয় নরসিংদী ছাত্র জনতা আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে নীতি ঘোষণা করলাম। সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্র দল নামের কুলাঙ্গাররা অতর্কিত হামলা চালিয়েছে। আপনারা জানেন, এই গণতান্ত্রিক দেশে তারাই রাজনীতি করবে যাদের জনগণ চায়। এই জনগণ এই ছাত্র দলকে, এই ছাত্রলীগের রূপে এই বাংলাদেশে দেখতে চায় না। এই ছাত্র দল এই দেশীয় অস্ত্র নিয়ে আমার সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। যেই হামলা চালিয়েছে সেই ছাত্রলীগ, তাদের সাথে সাদৃশ্য আমরা দেখতে পাই সেই ছাত্রলীগের সাথে। ছাত্রলীগের সাথে ছাত্র দলের মিল রয়েছে, তাদেরকে আমরা এই বাংলাদেশে দেখতে চাই না। এই ঠিকানা এই বাংলাদেশে হবে না। পর্যন্ত তাদের এই রূপ ছাত্রলীগের সাথে মিলিত থাকবে, আমরা কঠোরভাবে তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি। আমরা ছাত্র জনতার পক্ষে আছি ইনশাল্লাহ। আমরা ছাত্র জনতার পক্ষে থেকে ছাত্র দল, ছাত্রলীগ, যত সন্ত্রাসী দল এই বাংলাদেশে মাথা চারা দিতে চাইবে, আমরা তাদেরকে প্রতিহত করব। আজকের এই কুয়েট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আমি আজকে স্মরণ করছি নরসিংদীর তথা সারা বাংলাদেশের জুলাই থেকে আজ অব্দি শহীদ আহতদের একটা কথা বলতে চাই, ছাত্রদের বিপ্লবকে 16 বছরের শেখ হাসিনার কর্তৃক স্বৈরাচারের নির্যাতনের ফলে ছাত্রদের বিপ্লবকে সবাই চুরি করেছে। চুরি করার পরে স্বঘোষিত ভাবে নিজেদেরকে তারা পদ পদবি দিয়েছে, তারা নিজেদেরকে বিভিন্ন খেতাব লাগিয়েছে, মাস্টার মাইন্ড বলেছে। কিন্তু আমরা জেনেছি যে তারা বিভিন্ন দিক গর্তে থেকে বিভিন্ন দিবসের মধ্যে পরে আন্দোলনের আহ্বান জানিয়েছে। কিন্তু আজকে আমরা সেই দলের প্রতি, সেই প্রশাসনের প্রতি প্রশ্ন রাখতে চাই, যারা মব জাস্টিস দিয়ে আমাদেরকে থামিয়ে রেখেছিল। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আজ কেন কুয়েটে হামলা? আমি একটা কথা বলতে চাই, যেভাবে আমরা অতীতে ছাত্রলীগকে ধ্বংস করেছি, আমরা যারাই ছাত্রদের উপর চড়াও হবে আমরা তাদেরকেও ধ্বংস করবো ইনশাআল্লাহ। আরেকটা কথা মনে রাখবেন, যেখানে যত বড় ফেসিস্ট থাকে সেখান থেকে জন্ম নেয় প্রতিবাদকারক। আমরা দেখতে পাই এই নরসিংদী সরকারি কলেজ ছিল এক সময় ছাত্রলীগের আখড়া, নরসিংদী ব্রাহ্মণী ছিল ছাত্রলীগের আখড়া, কিন্তু এই নরসিংদী সরকারি কলেজ থেকে জন্ম হয়েছে এই বিপ্লবী শিক্ষার্থীদেরকে।
ছাত্রলীগ স্টাইলে বিভিন্ন ছাত্র সংগঠনের পরিচয়ে সন্ত্রাসীরা অন্যায়ভাবে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। বিপ্লবীদের কোনো দল নাই, যেখানে অন্যায় সেখানে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আমরা এই অন্যায়ের প্রতিবাদ করে রাজপথে থাকবো। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। প্রিয় সংগ্রামী সহযোদ্ধারা, আপনারা জানেন কুয়েটে আমাদের সাধারণ ভাইদের উপর, সাধারণ শিক্ষার্থী ভাইদের উপর, শিক্ষকদের উপর কালো দাবা দিয়েছে সন্ত্রাসীরা, অতর্কিত হামলা করেছে। আমরা কিছুদিন আগে দেখেছি এই স্টাইলে, সেম স্টাইলে হামলা করেছিল ছাত্রলীগেরা। আপনার ভারতের উপর হামলা করেছিল ছাত্রলীগেরা। আজ ওরা কি? আজ ওরা নিষিদ্ধ হয়ে গেছে। ঠিক সেম স্টাইলে, এই ছাত্রলীগ স্টাইলে যদি কোনো সংগঠন, কোন রাজনৈতিক দল যদি শিক্ষার্থীদের উপর হামলা করে, কোন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করে, তাদেরকে ছাত্রলীগের মতো নিষিদ্ধ করা হবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে কোন সন্ত্রাসীদের ঠাঁই হবে না। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাসী মুক্ত হতে হবে। প্রত্যেকটা শিক্ষার্থী তার স্বাধীনতা মত প্রকাশ করবে। আমার ভাইয়ের রক্ত কুয়েটে হামলা কেন? প্রশাসন জবাব দে, জবাব দে। প্রশাসন জবাব দে। কুয়েট তোমার ভয় না, রাজপথ ছাড়ি না, রাজপথ ছাড়ি না। কুয়েট তোমার ভয় নাই, দড়ি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না, ধরলে কিন্তু ছাড়ি না, দড়ি 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 না। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে, এই লড়াইয়ে জিতবে কারা? সৈনিকেরা সব সাইড করায়।